ডাক্তার সাহেব, হ্যাঁ বলেন কি হয়েছে আপনার? ডাক্তার সাহেব, আমার কি জানি হয়েছে আমি বুঝতে পারতাছি না। খাইলে খিদা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না। দেখি আপনার হাতটা। রে, তুই কি ঘুমাতে গেছিস নাকি? আসসালামু আলাইকুম স্যার। কি করতেছ? ইটিস পিটিস রুগী আছে। রুগী আইছে না গিয়েছে বুঝি তো। বিয়ার বয়সে চালা বিয়া করিয়ালা। আপনি কে? আমি এখানে ডাক্তার। ডাক্তার? আর উনি কে? এই যে আমার অ্যাসিস্ট্যান্ট। কি আপনার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, এটা আমার অ্যাসিস্ট্যান্ট। এতক্ষণ আমার সাথে নোংরামি করছে। আমি দেখে নিব। ইয়া, আচ্ছা, তোর লাগে মাইয়া গজালি শুনতে হয়। এখন তো লুচ্চামি কে স্যার? রুগী রাখ দে পরে। কি সমস্যা আপনার? ডাক্তার সাহেব আমার अबे साले কি হইলো জানিস? কি আনছে? একবারটা দই লইছে। ওই কি 7 আপ? দেখছস আমার রুগী আমার কত ভালোবাসে এই গরমের মধ্যে। 7 আপ আর দই, মজাই আল্লাহ। খাইয়া লই। স্যার আমার কিন্তু এটার দুই মন হইতেছে না। আরে তোর জীবনে তুই দই খাইছস, বাট হয়ে গেছে বাইরের দই। দেখছ না কেমন হলুদ? বাইরের। স্যার একলা একলা খাইবেন, আমারও দেন। নে এবারটা খা, মজা হই, অনেক মজা। 7 আপটা আমি খাই। হ্যাঁ, স্যার এটা কিন্তু আমার ডাউট মনে হইতেছে। আরে কি ডাউট মনে হইতেছে বেড়া? এটা বাইরের দেশের, আমি তো প্রতিদিন ওইটা খাই। अबे साले আরে হ্যাঁ বেটা, বিদেশি বিদেশি মাল চিনোর জীবনে বেটা খাস দেখিয়া ফকির নিদ কম দামিটা খা বেটা। 7 আপটা মাইনে দেব আমি। কই গেছিলেন আপনি? ডাক্তার সাহেব আমার তো পাতলা বায়না আছেন, তার জন্য গেছিলাম। ও, কি খুঁজতেছেন? ডাক্তার সাহেব এখানে একটা কাপ আর একটা 7 আপের বোতল রেখে গেছিলাম। ও, বোতলে 7 আপ কাপে কি ছিল? আমার তো পাতলা বায়না, তার জন্য এই দুয়ের কাপের মধ্যে পায়খানা আর এই 7 আপের বোতলের মধ্যে প্রস্রাব রাখছিলাম। স্যার আপনাকে কি হয়েছে? না না, কিছু না। তো এরকম করে শুরু করছেন? আরে এমনি হঠাৎ করে বমি ভাব আসতেছে। তখন আমার গু আর প্রস্রাব তো পাইলাম না। তাহলে কি করার? এখন কালকে আবার আসুনে আচ্ছা, তো আসেন। প্রস্রাব আর পায়খানা নিয়ে। স্যার আপনি মনে হয় বিদেশ নেই তো এনে খান। अबे साले আরে ভুল তো মানুষ মাত্রই হয়, এগুলো বাদ দাও না। আপনার ভুলের কারণে আমিও খাইলাম। বেশি কথা বলো না। তুমি অ্যাসিস্ট্যান্টের মতন থাকো, রুগী থাকো মিয়া। এই নেক্সট। চেম্বারে তো অন্ধকারকে বাতি লাগান নাকি লিখিয়া? অন্ধকার দিনের বেলা বাতি লাগাই কি গেলি আমি? আপনি কোন তো নাকি? কি আমি অন্ধ? তুই যে অন্ধ, তোর ভাই অন্ধ বেটা। তুই আমার অন্ধ কস? আপনি দিয়ে আসলে অন্ধ। নিয়ে বসেন। আপনার সমস্যা কি বলেন? স্যার সমস্যা তো আমার না, সমস্যা এই আবহাওয়ার। দেখেন না, দিন যায় রাত নাই, সবসময় গেলে অন্ধকার আর অন্ধকারই থাকে। কি এর মিয়া অন্ধকার? দিনের অবস্থা, দিনের বেলা আপনি অন্ধকার কই পান? আপনি কি কানা নাকি? अबे साले আমনে আমার কানা বলছেন কে লাগিয়া? আমনে কানা, আমি আপনার ভাই কানা। আমনে আমার কানা কন? বলবো না। আমনে কানা মিয়া? দিনে লাইট আন্ধারে আন্ধারে কইতাম না মিয়া? ধরো মিয়া, আপনার চিকিৎসা করতাম না, যেন আমার সম্মান নাই, আমি চিকিৎসা করতাম না। এদিক যা। কি রে, অন্ধরে অন্ধ কইতে পারি না। রাইগে উঠলো। দে রুগী ডাক দে। এই নেক্সট। ওয়ালাইকুম আসসালাম। কাকা কি সমস্যা আপনার বলেন? কাকা
আপনার সমস্যা কি? সমস্যা বলেন। কিরা সমস্যা তো এইটা অসময় ঘুমাই যাই গিয়া। আচ্ছা চাচা, আপনি কোন কোন মুহূর্তে ঘুমিয়ে পড়েন এটা বলেন তো আমাকে। বড় বাতিজা আমরা 3টা বছর কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারছি, কাজের মাঝখানে আমি ঘুমাই যাই গিয়া, কাজটা শেষই করতে পারি না। আচ্ছা, রাত 3টা বাজে আপনি কি কাজ করতেন ওঠে? বাতিজা ওইটা তুমি বুঝবা না, তুমি এখনো ছোট আছো। চাচা, আপনার তো এই রোগটা বেশি গুরুতর না। আপনি প্রতিদিন রং চা খাইবেন, তাইলে দেখবেন আপনার এই ঘুম চলে যাইব। বাতিজা রং চা আমি দিনে কয়েকবারই খাই, রং চা খাইতে খাইতে আমি জন্টিস বানা লেছি বাচ্চা, তারপরে আমার ঘুম যায় না। চাচা, তাহলে তো আপনার রোগটা অনেক গুরুতর মনে হইতেছে। আপনাকে আমি একটা ওষুধ দিতেছি, এটা আপনার অনেক কাজে আসবে, দাঁড়ান। এই যে চাচা। বাতিজা এটা তো মরি। না, মরিচ না, এটা মরিচের মতন দেখতে, কিন্তু এটা একটা ওষুধ। এই ওষুধটা যদি চাচা আপনার এই মাথাটা বাইঙা আপনার পিছন দিয়া ঢুকায় দেন, ঘুম কেন, ঘুমের বাপ আপনার কাছে আসতে পারবেন। ও বাতিজা সত্যি নাকি? হ্যাঁ চাচা। তাহলে তো বাতিজা আজকে দেখো, বাতিজা অনেক ধন্যবাদ বাতিজা, আমি তো চলি বাতিজা। হ্যাঁ চাচা, যান, কাজে আসবো এটা। স্যার, কাজটা কি ঠিক করলেন? মরিচটা দিয়ে দিলেন, পিছন দিয়ে ঢুকাইলে তো খেলা শুরু হয়ে যাইব। আরে তুমি বুঝো না, যে যেরকম তার সাথে তেরকমই করতে হয়। পরে রুগীকে আসতে বলো, তাড়াতাড়ি বলো। পরে রুগী আসেন। কি সমস্যা আপনাদের? আ ও আ আ আ আ কি বলেন আপনি? কিছুই তো বুঝি না। আ আ আ ও আ কি স্যার পিছন মারতাম? আ আ আ আ আ কি তুই আর আমি মিললে স্যার পিছন মারতাম? কি রে তুই আমার গালি দেস? কি রে তুই আবার আমার মারস? অবস্থা তো ভালো না। তাড়াতাড়ি অবস্থা তারপরে আঙুলে ধরে বসে থাকবো।